দই জমানোর ক্ষেত্রে কমন 3টা প্রবলেম চোখে পড়বে মাস্ট। সেটা হচ্ছে আমার দই পারফেক্টভাবে জমে না, দই যদি জমেও যায় তাহলে পানি কাটে, আবার সব ঠিকঠাক থাকলেও দোকানের মতো টেস্ট কেন জানি আসেই না। এই সব প্রবলেমের সমাধান আজকে আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে থাকবে শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য একটা গোপন টিপস, যেটা ফলো করলে আপনারা দইয়ে আমার মতো এরকম কালার নিয়ে আসতে পারবেন ক্যারামেল ছাড়াই। তো চলুন আমার সাথে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে আমার লাগছে 1 লিটার গরুর দুধ, আর চুলাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাতিল উঠিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি যাতে করে দুধের পাতিলের নিচে দুধ না লেগে যায়। তো যে কোনো ব্র্যান্ডের দুধ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে মিল্কভিটা ব্র্যান্ডের নিয়েছি। এখন যেটা করব, আমি দুধটা জাল করে নিব, আর এই 1 লিটার দুধ দিয়ে কিন্তু আমাদের 1 কেজি দই আজকে হয়ে যাবে। তো সুন্দরভাবে দুধটা আমি জাল করে নিব। এই ধরেন 10 মিনিটের মতো। দুধে একটা বলক চলে আসলে আপনি চাইলে আমার মতো স্প্যাচুলা দিয়েও নাড়িয়ে নিতে পারবেন, অথবা ওই যে ডাবু চামচগুলো আছে না সেটা দিয়েও, অথবা ডালের চামচ সেটা দিয়েও একটু ফেটে নিতে পারবেন। তাহলে দইয়ের ওপরে বা দুধের মধ্যে খুব সুন্দর একটা ফেনা ক্রিয়েট হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মন মতো বা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গুঁড়া দুধ। এটা দিলে একদম দোকানের দইয়ের মতোই টেস্ট করবে এটা। আর গুঁড়া দুধ দিলে একটা মজার বিষয় হচ্ছে বেশি সময় ধরে আমার জাল করতে হবে না। আমি এই দুধটা জাল করেছি প্রায় 10 মিনিটের মতো। আর যদি গুঁড়া দুধ আপনারা না দেন সেক্ষেত্রে অবশ্যই 15 থেকে 20 মিনিট কিন্তু এই দুধ জাল করে নিতে হবে। মোট কথা হচ্ছে দুধের এক্সট্রা যে পানিটা সেটা শুকিয়ে নিতে হবে। 10 মিনিট জাল করার পরে চুলা থেকে দুধ নামিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল চুবে রাখতে পারছি, এরকম কুসুম গরম অবস্থায় আছে। ঠিক আছে। ডিপ ফ্রিজে 1 মাস আগে এই ছোট্ট বাটিতে আমি একটু মিষ্টি দই রেখেছিলাম, এখানে হাফ কাপের মতো আছে। তো এই দইটা দিয়েই কিন্তু আজকে আমরা মিষ্টি দই বানিয়ে নিব। আমি যেটা করেছি, এই দইটা 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, একদম নর্মাল টেম্পারেচারে চলে আসছে। তো এখন কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইটাকে বিট করে নিচ্ছি এবং এটা একদম স্মুথ হয়ে গেছে এবং কোনো লাম্পস নাই। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আপনার দই যদি পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে পানিটা কিন্তু অবশ্যই ঝরে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার দই একটু টক মিষ্টি ফ্লেভারের হবে। ক্যারামেল ছাড়া দইয়ে কালার নিয়ে আসার সবচেয়ে সহজ একটা টিপস সেটা হচ্ছে এই যে আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি, গলানো খেজুরের গুড়। ঠিক আছে। এই জিনিসটা ব্যবহার করে আমার দইয়ের টেস্টটাও যেমন বেড়ে গেছে, আর হচ্ছে আমার কোনো ক্যারামেলও ইউজ করতে হয়নি এখানে। আর আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ গলানো গুড় এখানে ব্যবহার করেছি। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, পরে আবারও আরেক টেবিল চামচ অ্যাড করেছি। দুধের পাতিল খেয়াল করলেই বুঝতে পারবেন দুধ কিন্তু এতটা ঘন না। আমি এই গুড় ব্যবহার করেছি আর যেই মিষ্টি দইটা ব্যবহার করেছি তাতেই আমার এই দইয়ের কালারটা কিন্তু একদম দোকানের মতো কালার চলে আসছে। তো পাতিলে যতটুকু দুধ ছিল সবগুলো খুব সুন্দরভাবে এই দইয়ের সাথে মিক্স করে নিলাম আমি। আর খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে। তো এখন আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা দইয়ের হাঁড়ি। এখানে আমি মাটির দইয়ের হাঁড়ি ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো পাত্রে এই দইটা বসিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা পাতিলের মধ্যে দইয়ের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এবং ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে ঘড়ি ধরে 2 মিনিট এই পাতিলটা আমি জাল করব মিডিয়াম আঁচে। চুলা থেকে পাতিলটা নামিয়ে আমি দইয়ের পাত্রটা ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছি। ওপরে একটা প্লেট দিয়ে দিলাম যাতে করে এই যে আমি টাওয়াল দিয়ে এখন মুড়িয়ে নিব, ভিতরে যেন টাওয়াল না যায়। ব্যাস, মুড়িয়ে নিয়ে আমি সারা রাত এভাবে রেখে দিব, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা শীতের দিনের জন্য। আর গরমের দিন হলে খুবই দ্রুত এটা জমে যাবে। আর গরমের দিনে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। 10 ঘন্টা পর আমি দইয়ের পাত্রটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার দই কিন্তু পারফেক্টভাবে জমে গেছে। দিস ইজ কল দ্য পারফেক্ট মিষ্টি দই। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে আমি রেখে দিব হচ্ছে 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম চামচ দিয়ে কত সুন্দরভাবে উঠছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এর আগে কিন্তু আমার ভিউয়ার্সের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আসল বগুড়ার দই রেসিপি, আপনারা যেটা অনেক লাইক করেছেন। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আছে। আবার কয়েকদিন আগে শেয়ার করেছিলাম হচ্ছে সবচেয়ে সহজ দই রেসিপি, যেটা কিনা বাচ্চারাও বাসায় বানিয়ে ফেলতে পারবে, সেটাও দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আছে। আর আলহামদুলিল্লাহ আজকের আমার মিষ্টি দই সনাতন পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি, যে কেউ বাসায় বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র আমার দেখানো কয়েকটা টিপস ফলো করেই। So what do you think about my today's recipe? You can comment me below. ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।